এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবলের চূড়ান্ত পর্বের আগে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রথম প্রস্তুতিটা ভালোই হয়েছে। তারা ব্যাংককে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ভারতের সাথে। ভারতের সাথে 1-1 গোলে ড্রয়ের ফলে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগেছে, কারণ তাদের মূল পর্বে প্রথম খেলা হবে স্বাগতিক থাইল্যান্ডের সাথে, এরপর শেষ ম্যাচ তাদের ফিলিপাইনের সাথে। বাংলাদেশ ভারতের সাথে ম্যাচটি ড্র করার ফলে তারা একটু মানসিকভাবে চাঙ্গা থাকবে। এরপর 27 তারিখে তাদের ম্যাচ আছে জর্ডানের সাথে। দ্বিতীয় এই প্রস্তুতি ম্যাচ শেষে বাংলাদেশ 1 এপ্রিল এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলের প্রথম ম্যাচ খেলবে থাইল্যান্ডের সাথে। এরপর 4 তারিখে তাদের প্রতিপক্ষ চীন, আর 7 তারিখে খেলবে ভিয়েতনামের সাথে। ভারতের সাথে এই প্রস্তুতি ম্যাচ ছিল ক্লোজ ডোর, অর্থাৎ কোনো মিডিয়া অ্যালাউ ছিল না, কোনো ছবি ফুটেজ কোনো কিছু পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে, বিশ্বত সূত্রে জানা গেছে, বাংলাদেশ এই ম্যাচে 1-1 গোলে ড্র করেছে ভারতের সাথে। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর বাংলাদেশ এগিয়ে গিয়েছিল উমেহেলা মারমার গোলে। এরপর ভারত সমতা আনে, ফলশ্রুতিতে ম্যাচটি 1-1 শেষ হয়। এর মাধ্যমেই এই প্রস্তুতি ম্যাচ থেকে কোচ পিটার জেমস বাটলার যা শিখলেন, যা দেখলেন, যা বুঝলেন খেলোয়াড়দের বিষয়ে, তিনি এই নিয়ে কাজ করবেন পরের ম্যাচে জর্ডানের সাথে। দ্বিতীয় এই প্রস্তুতি ম্যাচ শেষেই বাংলাদেশ দল মূল লড়াইয়ে নামবে থাইল্যান্ডের বিপক্ষে। যদি থাইল্যান্ড এবং ফিলিপাইনকে বাংলাদেশ হারাতে পারে, তাহলেই কিন্তু ইতিহাস গড়ে তারা চলে যাবে এএফসি নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালে, যা এএফসি নারী ফুটবলের যে কোনো লেভেলের চূড়ান্ত পরে বাংলাদেশের প্রথম নকআউট পর্বে যাওয়া হবে। সেটা সময় বলে দেবে বাংলাদেশ পারবে কি না। তবে এই যে প্রস্তুতি ম্যাচে তাদের ড্র করা, অপরাজিত থাকা, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। ভারত কিন্তু প্রায় সমশক্তির দল। এই ভারতের কাছে সর্বশেষ অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে বাংলাদেশ 4-0 হেরেছিল। যদিও সাফের গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে 2-0 পরাজিত করেছিল, কিন্তু ফাইনালে বাংলাদেশ আর দাঁড়াতে পারেনি। গোলরক্ষক ইয়ারজান বেগমের ভুলের খেসারতে বাংলাদেশ শেষ পর্যন্ত 0-4 গোলে হারে। এই হারের ফলে কিন্তু বাংলাদেশের শিরোপা জেতা হয়নি। এখন তারা সেই ব্যর্থতা দূর করে এএফসি অনূর্ধ্ব-20 ফুটবলে ভালো করতে চায়, যেখানে বাংলাদেশ দলে সিনিয়র টিমেরই 10 জন খেলোয়াড় আছেন। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলোয়াড়ও আছেন। এদের নিয়েই কোচ পিটার জেমস বাটলার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের ফুটবল প্রেমীদের আশা, বাংলাদেশ এবার থাইল্যান্ডের মাঠ থেকে ভালো খবর নিয়ে আসবে। চূড়ান্ত পর্বে প্রথম জয়ের দেখা পাবে, প্রথম পয়েন্ট আগেই পেয়েছিল। আর এখানে ভালো করে তারা ন্যূনতম গ্রুপ রানার্স আপ হয়ে তারা নকআউটে যায়। আর যদি গ্রুপ রানার্স আপ হতে নাও পারে, 3 গ্রুপের যে তৃতীয় স্থান অর্জনকারী 3টি দল হবে, এদের মধ্যে সেরা 2 থেকে বাংলাদেশ চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করবে, এই হলো টার্গেট। যাক, বাংলাদেশ ভারতের সাথে এই যে ম্যাচ খেলেছে, এটি তাদের একটি ইতিবাচক দিক। ম্যাচ তারা ড্র করতে পেরেছে। এখন পরের ম্যাচে জর্ডানের বিপক্ষে জিততে পারলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও তুঙ্গে হবে। আর বাফুফেকে ধন্যবাদ, তারা এখন বয়সভিত্তিক দলের জন্য প্রস্তুতি ম্যাচের আয়োজন করে, যা অতীতে কল্পনাই করা যেত না। অনূর্ধ্ব-17 দল আমিরাতে গিয়ে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছিল, এরপর তারা জর্ডান গিয়েছিল। যদিও জর্ডানে তারা মিশন ব্যর্থ করে দেশে ফিরে আসতে বাধ্য হয়। এখন থাইল্যান্ডে তারা সাফল্য পেতে চায়। আমরা আশা করব বাংলাদেশ দল যেন ভালোভাবেই থাইল্যান্ড পর্ব শেষ করে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-20 বিশ্বকাপে কোয়ালিফাই করবে।